সৌদিরা প্রতিটা বাসায় যে কাজের লোক রাখতে পারলে সৌদিরা বড় লোক, আসলেও কিন্তু তা না। এই দেশে মনে করো সরকার অনুমোদিত করে দিছে দেখে অল্প পয়সার মধ্যে কাজের লোক আনতে পারে, এই কারণে সবার বাসার মধ্যে কাজের লোক রাখতে পারে। যারা খাইতে পারে তারাও মনে করো যে রাখতেছে কাজের লোক, যারা না খাইতে পারে ঠিক মতন বেতন দিতে পারে না, তারপরেও কাজের লোক ছাড়া সৌদি আরবে কোনো একটা বাসা পাইবে না। আর এই যে দেখো আটাটা গুলতেছি না, এত পরিমাণে এখন কি বলবো, যে মানুষেও বলে যে বিদেশে বলে বিদেশি খাবার, এখন আইসারে দেখি যে আমার বাংলাদেশের মানুষেও এই যে এই খাবারগুলো কখনোই খাইতো না। আটাটা মনে করো যে রুটি মুটি বানায় কত তেল দিয়ে মনে করো যে পরোটা বানায় খাইতেছে, ডিম ভাজি করে খাইতেছে। আর সৌদিরা এরকমভাবে আটা গুললা চাপড়া বানাইয়া একদম মনে করো যে এরকমভাবে হুদাই মনে করো যে একটু চা জাল দিতেছে, একটু গাহুয়া জাল দিতেছে, দিয়ে এই যে আটার চাপড়া বানায় লইরা বইতেছে, সারাটা দিনই খাইতেছে 2বার 3বার 4বার এরকম যখন কইতেছে তখনই মনে করো যে এরকমভাবে বানাই দিতেছি। একটা আটার বস্তা মনে করো যে 1 মাসও যায় না। একটা আটার বস্তা কি মনে করো 50 কেজি ওজনের একটা আটার বস্তা। আগে মনে করো যে আমার কফিলে বাইরে থেকে রুটি কিনে আনতো, আর এখন না এই যে আমি যে কইছি যে বাংলাদেশে আমাদের ঘরের ভিতরে রুটি বানায়, তো এই রুটিগুলো ভালো লাগে, একদিন বানাই দিছিলাম, বানায় দেওয়ার পরে খায়ের মজা পাইছে, পাওয়ার পর থেকে এখন এই যে এরকম বস্তার বস্তা আটা আইনা দেয়, এখন আমার হয়েছে যত জ্বালা, 4বার 5বারও বানাই লাগে রুটি।